হাই বন্ধুরা, আমি সুস্মিতা রিপন সুস্মিতা লাইভ ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আবার আরেকটি ব্লগ নিয়ে চললাম। ষষ্ঠীতে বাড়ি এসেছি, দেখো বদ্দি ভাই এখানে বসে আছে, বাবার সাথে গল্প করছে আর বাবা শুয়ে আছে। আর এদিকে আমরা ভাবছি মেলায় যাব। আর আমাদের এখানে বৈশাখী মেলা আসছে, কিন্তু বৈশাখী মেলাটা অনেক অনেক দিন আগে আসছিল। আর এখন সেই জ্যৈষ্ঠ মাস চলছে। তো জ্যৈষ্ঠ মাসের শেষে ষষ্ঠী হয়েছে, তো আমরা বাড়িতে যাওয়ার পরে আমরা ভাবলাম মেলায় যাব। তো আমাদের ও যায়নি, আমি জিজু আর দিদি প্রথমে গিয়েছিলাম, আর ও গেছিলো ভাইকে ছাড়তে। তারপর ওখান থেকে ও মেলায় ঢুকে গেছে। দেখো মেলার গেটটা তোমাদেরকে দেখালাম। আর প্রথমে আমি আমার কিছু দিদির ছেলে ছিল দেখে আমি সেরকম ভিডিও তুলতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর মেলাতে সেরকম ভিড় ছিল না। তো দিদি আমি ঘুরে ঘুরে দেখছি, আর প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল। আর মেলাটা অনেক দিন আগে বসেছিল, তো সে 1 মাস কভার হয়ে গেছে। তার জন্য মেলার মধ্যে খুব সুন্দর সুন্দর ক্লিপ ছিল, তো দিদি কতগুলো ক্লিপ নিয়ে নিল তো ওর জন্য, ওর মেয়ের জন্য। আর আমি ওইদিকে ঘুরে ঘুরে জিনিস দেখছি টুকটুক করে। আর এত গরম মেলার মধ্যে। আর মেলার মধ্যে যারা গিয়েছিল সবাই মানে জামাই ষষ্ঠী খেতে এসেছে তারাই গিয়েছিল। কি করবে, বাড়িতে বসে টাইম পাস হচ্ছিল না, তো মেলায় গিয়ে সবাই ছিল। আর দেখো রাইডটা ঘুরছিল, সেরকম ভিড় ছিল না, একদম চলছিল। আর আমি ভাবছিলাম ব্রেক ড্যান্সে চড়বো, ওদিকটা যাওয়াও হয়নি সেরকম। তো এখান থেকে টুকটাক কয়েকটা জিনিস ঘরের জন্য কিনে নিয়ে চলে এলাম। আর ভাবছিলাম একটা লবণদানি কিনবো, কিন্তু খুব ভালো লাগছিল লবণদানিটা, কিন্তু আমার কেনা হয়নি। এত দূর থেকে নিয়ে আসবো কী করে। তারপরে এই যে একটা কি বলে টবের মতো রাখতে, এগুলোর মধ্যে জিনিস রাখতে খুব সুবিধা হয়, এগুলো একটা নিলাম। আর টুকিটাকি কিছু জিনিস কিনে নিলাম। আর এইভাবে ঘুরতে ঘুরতে মানে কি বলবো, মানে সবার সাথে দেখা যাচ্ছে তো মেলাটা প্রচণ্ড ফাঁকা, মানে ভিড় বলতে নেই। তো টুকিটাকি ভাস্তির জন্য, ভাগ্নির জন্য জিনিস কেনা হলো, ভাগনার জন্য সেমন কিছুই কেনা হয়নি। তো ভাগ্নির জন্য প্রচুর প্রচুর জিনিস কেনা হয়েছে, ও এখন বড় হয়েছে, ওর আবদার আছে, তো অনেক কিছু কেনা হলো। আর দিদি এদিকে মালা দেখছিলো, মালা নেবে বলে। তো মালাগুলো না লাইটের মধ্যে খুব গ্লেজি লাগছিলো। আর তখন আমি বললাম নি, অত ভালো হবে না, তো তাও দেখছিল। তারপরে ওকে বললাম নে, তবে ওর পছন্দ হয়নি। তারপরে আমি এদিকে এই মালাগুলো একটু দেখলাম, কেমন 100 টাকা করে সেল দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। কিন্তু কানেরগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর আমাদের ওই সব এত বড়ো বড়ো কানের ওর পছন্দ লাগে না। তো ও আর বললো তোমার পছন্দ হলো তুমি নাও। তারপরে ভাবলাম যে থাক, আমিও কখন পরবো এইসব কানেরগুলো, নেকলেসের সেরকম পরাও হয় না। তারপরে এদিকে আমরা খাওয়ার দোকানে ঢুকে গেলাম। আর পুচকু ঘুমিয়ে পড়েছে, দোকানে লাইন চলে গেছে। আর আমি এদিকে ফ্ল্যাশ চালিয়েছিলাম, ও থেকে ক্যামেরা হয়ে গেছে। আর খাওয়ার অর্ডার দিয়েছে, আর বলছিলাম বেশি কিছু খাবারের অর্ডার দিও না। তো অনেক কিছু খাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল বাড়িতে। এদিকে ষষ্ঠীর দিন প্রচুর প্রচুর খাওয়ার ছিল। তারপরে আমি বললাম না, তো একটা একটা করে নিয়ে ভাগ করে খাবো, জিজু অনেক অর্ডার দিয়ে দিয়েছিল। তারপরে এদিকে দেখো কত ফোকা উঠছে, লাইন চলে গেছিলো, তো তো ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম। আর দেখো ভাগ্নি এদিকে কী করছে, ওর শুধু দুষ্টামি দুষ্টামি দুষ্টামি। আর আমাদেরটাই যে মোবাইল নিয়ে বসছে। তো আমাদের চলে এলো মোগলাই পরোটা। আর মোগলাই পরোটা খেতে আমার মেলায় গিয়ে খুবই ভালো লাগে। জানি না তোমাদের কার কেমন লাগে, আমার কাছে খুব খুব ভালো লাগে। তারপরে খেতে খেতে এই সাইডে একটা দোকান বসেছিল, ওই দোকানের মধ্যে ছিল হচ্ছে লিট্টির মতো এক ধরনের খাবার। তো খাবারটা মানে এখানে ফার্স্ট এবার মেলাতে দেখলাম। তো আমি ভাবছিলাম খাবার, এদিকে আমরা এক দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চশমা দেখছিলাম, চশমা নেব। তো আমরা অনেকগুলো চশমা নিয়েছিলাম, দাম ছিল খুব কমই, 60 টাকা করেছিল। দেখো অনেকগুলো চশমা নিয়েছিলাম। তো দিদি খাবার নিয়ে এসেছে, সবাই ট্রাই করলাম। তো ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা বন্ধুরা।